আমরা এখন একটা ডাবল বেকার লাগানোর চেষ্টা করবো। বেকারটি যেহেতু টিনের ঘর, বেকারটি হচ্ছে 32 অ্যাম্পিয়ার। 32 অ্যাম্পিয়ারে অনেক বেশি হয়ে যায়, তাও 32 অ্যাম্পিয়ার চলে। তো আমরা এখন টিনের ঘরে একটি ডাবল বেকার লাগাবো, যাতে টিনের ঘরে কোনো সমস্যা হলে বেকারটি আমনে পড়ে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা তার, একটা এগুলো হচ্ছে মিটার থেকে আসা তার। মিটার থেকে যে তারগুলো আসছে এই তার মেইন লাইন, মিটার থেকে আসা। আর এগুলো হচ্ছে ঘরের মেইন লাইন, ঘরে যে পুরো ঘরের যে লাইনগুলো গেছে, বাল্ব জ্বলতেছে, ফ্যান জ্বলতেছে, এই লাইনগুলো, এইটা হচ্ছে ঘরের মেইন লাইন। তো আমরা যদি মিটারের মেইন লাইনগুলো লাগাই বেকারের, তাহলে নিচের সাইডে দেখেন এখানে একটা শূন্য লেখা আছে, এই শূন্যর নিচের দিকে এইদিকে লাগানো, এইটা এমনি। আর যে মেইন লাইনগুলো এগুলো এমনি লাগানো, উপরে দিয়ে লাগানো। তো আমরা ইনশাল্লাহ লাগাই। আশা করি আজকের পর থেকে সবাই বেকার লাগানো বুঝবেন ইনশাআল্লাহ। আমরা নিচের সাইডে মেইন লাইন দুইটা, মিটার থেকে আসা লাইন দুইটা লাগাই দিলাম। এবার আমরা উপরের সাইডে যে আমাদের এখান থেকে এই লাইনগুলো পুরো ঘরের মেইন লাইন, উপরের সাইডে এই মেইন লাইনগুলো আগে লাগাই দিব। মনে রাখতে হবে এই সাইডে আমরা লাল লাগাইছি, অর্থাৎ এই সাইডে আমরা লাল লাগাবো, এদিক দিয়ে আমরা লাল লাগাবো, এই দিক দিয়া এই সাইডে লাল, এই দিক দিয়ে লাল লাগাবো। এটা ভুল করলে আপনাদের সমস্যা হইতে পারে। আবার এই সাইডে নিউট্রাল মানে কালারটা লাগাইছি, এদিকে কালারটা লাগানো। তারপর আমরা বেকারটা এখানে নিজ জায়গায় বসাই দিতে পারি। এই যদি আমরা ব্যাগটা এখানে এমনি বসাই দিই, তবে বুঝবো। এখানে যদি আমরা এখন আমাদের এখান থেকে পুরো ঘরে লাইন যাবে, এখানে মিটারের লাইনটা এখানে, আর এখান থেকে যদি আমরা অফ অন করি, এখন আমাদের ব্যাগটা অফ আছে, এই যে শূন্য মানে অফ আছে। আমরা যদি অন করতে চাই তাহলে উঠানে দিলে পুরো ঘরে লাইন যাবে, আর নামাইলে আবার বন্ধ হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় এটা আমনামনি করে দেবো।